একাংশের অভিযোগ, গুদামের বাইরে চালের আড়ত লেখা থাকলেও আদতে সেখানে মজুদ রাখা হয়েছে বেসরকারি মদ কারখানার বর্জ্য। ফলে ব্যাপক দুর্গন্ধে এলাকার বাসিন্দাদের নাভিশ্বাস উঠছে। এদিন দমকল দপ্তরের কর্মীরা গুদামের অনুমতিপত্র সহ সরকারি নথি খতিয়ে দেখার আশ্বাস দেন। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি। যে কি হচ্ছে? আগুন ধরে যাচ্ছে, গ্যাসে থাকতে পারছি না আমরা ঘরে। না, রাতে ঘুম হচ্ছে না, পেটে খেতে ইচ্ছা হচ্ছে না, তো গ্যাস। আপনার বলেছিলেন এখানকার লোককে? হ্যাঁ, সবাই একদিন রাত্রে খুঁজমাল করা হয়েছিল, যে তাও হচ্ছে না, তাও কিছু করছে না। দরখাস্ত দেওয়া হলো থানাতে, তাও কিছু করছে না। আর এরকম ভাবে আগুনও লেগে যাচ্ছে। 5-10 দিন পরে পরে আগুন ধরে যাচ্ছে। একটা আমাদের এখন দিয়াল গড়াতে এই এখন ধারে কাছে ঘর, আমরা আরো কষ্ট পাচ্ছি, মানে হাত কষ্ট হচ্ছে, রাতে ঘুম শুরু হচ্ছে। একটা আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম উর্মিলা বিদায়। চালের গোডাউন নয়, আগে চাল নেমেই ছিল, চাল আবার নিয়ে চলে গেছে। এখন কি যে মাল নিয়ে আছে, মানে দুর্গন্ধ থাকা যাচ্ছে না একদম। আর এই আগে একবার আগুন ধরে গেল, সে দম করলে সে নেমে গেল, আবার এই 1 সপ্তাহ না হতে হতে আবার আগুন লেগে গেল। বারবার আগুন লেগে যাচ্ছে। বারবার আগুন লেগে যাচ্ছে, আবার মানে গ্যাসে আগুন থাকা যাচ্ছে না ধারে পাশে। কি চাইছেন আপনারা? এই মাল জন্য নিয়ে চলে যায় মালিক, বাস এইটাই আমরা চাই। আপনার নামটা? আমার নাম ভরত রই দাস।